হ্যালো ভিউয়ার্স, আজকে বানাবো হচ্ছে পটল আর পনিরের রসা। তো তার জন্য প্রথমে তেল গরম করে আমি পনিরটাকে ভালো করে একটু নুন হলুদ দিয়ে মোটামুটি করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর ওটা উষ্ণ গরম জলে কিছুটা নুন দিয়ে পনিরগুলোকে ওই জলের মধ্যে রেখেছিলাম যাতে সফট থাকে। আর ওই তেলের মধ্যেই আমরা পটলটাকে ভালো করে একটু ভেজে নেব। পটলটা ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলে আবার কিছুটা আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কা টমেটো আর চারু মগজের, সেই পেস্টটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত আমার মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার, ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে, তেলটা যখন কষাতে কষাতে ছাড়বে তখন আমরা ওর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর সামান্য একটু জল দিয়ে ঢেকে ঢেকে কষাবো যতক্ষণ না পর্যন্ত আমাদের আলুটা সেদ্ধ হচ্ছে। আর কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ভালো মতো কষাবো যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব। এবার আলুটা সেদ্ধ হওয়ার পরে পরিমাণ মতো আমার যতটা গ্রেভি চেয়েছিলাম সেরকম পরিমাণ মতো জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমরা ওর মধ্যে পটল আর পনিরটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে কসুরি মেথি দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি পটল আর পনিরের রসা। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। পটল আর আলুটা একসাথে ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিতে হবে।